ইবনে জুরাইজ বড় আবেদ ছিলেন। তার কাছে দিক দিগন্ত থেকে মানুষ আসতো, তার কাছে দোয়া চাইতো, তার কাছে মানুষ দোয়া নিত, তার হাতে ধরে মানুষ ইসলাম গ্রহণ করত, তার হাত ধরে মানুষ সঠিক রাস্তা পাইত। এই ইবনে জুরাইজ একদিন নামাজের ভিতরে দাঁড়ানো অবস্থায় এমন সময় তার মা এসে তাকে ডাকতেছেন, দরজায় নক করেন, বলেন বাবা ইবনে জুরাইজ। তাকে ডাকেন। ইবনে জুরাইজ ডাক শোনার পরে চিন্তায় মগ্ন হয়ে যান, হায়রে আমি আল্লাহর সাথে কথা বলতেছি, নামাজের ভিতরে লিপ্ত আছি, এখন আমি আল্লাহর ডাকে সাড়া দিব নাকি আমার মায়ের ডাকে সাড়া দিব? আমি আল্লাহর সাথে কথা বলবো নাকি আমার মায়ের ডাকে সাড়া দিব? মনে মনে চিন্তা করেন আর বলেন আল্লাহই তো বড়, সুতরাং আল্লাহর ডাকে সাড়া দেই, আমি নামাজ ছাড়বো না। ইবনে জুরাইজ সন্তানকে ডাকার, ইবনে জুরাইজের মা সন্তানকে ডাকার পরে না পেয়ে ব্যর্থ হয়ে ফিরে যান। দ্বিতীয় দিন ইবনে জুরাইজের মা আবারও আসেন। আজকেও ইবনে জুরাইজ নামাজ পড়তেছেন। মা দরজায় নক করে বলেন বাবা ইবনে জুরাইজ। ইবনে জুরাইজকে ডাকার পরে ইবনে জুরাইজ আজকেও নামাজ পড়তেছেন। ইবনে জুরাইজ নামাজ পড়তেছেন আর চিন্তা করতেছেন, হায় আমি আমার মায়ের ডাকে সাড়া দিব নাকি আল্লাহর ডাকে সাড়া দিব? ইবনে জুরাইজ বলে না, আল্লাহ বড়, আল্লাহর ডাকেই সাড়া দিব। মা আজকেও চলে যান। তৃতীয় দিন যখন আবার ফিরে আসেন মা, আসার পরে এবার ডাকেন, বাবা ইবনে জুরাইজ তোমার সাথে কথা আছে, একটু দরজা খোলো। কিন্তু ইবনে জুরাইজ আজকেও দরজা খোলেন না। ইবনে জুরাইজ চিন্তা করেন, আমি নামাজ পড়তেছি, আল্লাহর সাথে কথা বলি, আবার আমি আল্লাহর সাথে কথা বলি, আবার মা ডাকে, আমি কার ডাকে সাড়া দিব? আল্লাহর ডাকে না মায়ের ডাকে সাড়া দিব? ইবনে জুরাইজ এই চিন্তায় পড়ে বলে না, আমি আল্লাহর ডাকেই সাড়া দেই। তৃতীয় দিন যখন ইবনে জুরাইজের মা তাকে না পায়, তখন ডাক দিয়ে বলেন, হে ইবনে জুরাইজ, তুমি আমার ডাকে সাড়া দিলা না, আমি মনে বড় কষ্ট পাইলাম। তোমাকে আমি বরদোয়া দিয়া যাই, আল্লাহ জানি কোনো ব্যভিচারিণীর মুখ না দেখাইয়া তোমার মৃত্যু না দেয়। আল্লাহু আকবার। আল্লাহ দোয়া করতে, মা দোয়া করতে দেরি, আল্লাহ কবুল করতে দেরি নাই মুসলমান। ইবনে জুরাইজের মা এক সময় দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। ইবনে জুরাইজের দরবারে অনেক মানুষ আসতো। একজন রাখাল নিয়ে ইবনে জুরাইজের দরবারে আসতো। ঘটনাক্রমে ওই রাখালের সাথে একজন রাখালের ভালো গভীর সম্পর্ক হয়ে যায়। গভীর সম্পর্ক হওয়ার কারণে ইবনে জুরাইজ এর দরবারে ওই মহিলা আসতো। ওই মহিলার সাথে রাখালের সাথে ভালো সম্পর্ক হওয়ার কারণে তার সাথে মেলামেশাও হয়, এমনকি ওই রাখালনির গর্ভে সন্তানও চলে আসে। রাখাল নিয়ে বড় ডাক দিয়ে বলে, রাখাল তোমার কারণে আমার গর্ভে সন্তান এসেছে, তুমি এখন কি করবা করো। রাখাল ডাক দিয়ে বলে, শোনো, তুমি যদি এই কথা মানুষের কাছে প্রকাশ করো, তুমিও বাঁচতে পারবা না, আমিও বাঁচতে পারবো না। এর চাইতে ভালো তোমাকে আমি একটা বুদ্ধি দেই, তুমি যদি এই কথা মেনে চলো, তুমিও বেঁচে যাবা, আমিও বেঁচে যাব। বলে কি? তুমি বলবা তোমার যখন সন্তান হবে, মানুষ যখন জিজ্ঞাসা করবে কার সন্তান, বলবা আমি ইবনে জুরাইজের কাছে আসতাম, ইবনে জুরাইজ আমাকে সুযোগ বুঝে আমার সাথে অপকর্ম করেছে, এই সন্তান ইবনে জুরাইজেরই সন্তান। ও মুসলমান, যেই কথা সেই কাজ, সন্তান হলো। মানুষজন বলা বলে শুরু করলো, কি বাবার তুমি সন্তান পেলে কোথায়? তোমার তো বিবাহ হয় নাই, তুমি সন্তান পেলে কোথায়? ওই রাখালনি ডাক দিয়া বলেন, এই সন্তান তো আমার না, এই সন্তান হইল এই যে পীর সাহেব দেখেন ইবনে জুরাইজ, আমি তার দরবারে যাইতাম, সে আমার সাথে অপকর্ম করেছে, তার মাধ্যমেই আমার সন্তান হয়েছে। মুসলমান যখন মানুষের কাছে এই কথা প্রকাশ করলাম, মানুষ যে সকলেই যুবকরা যে ইবনে জুরাইজের দরজায় ডাকাডাকি শুরু করলো। ইবনে জুরাইজ তাকে দেখে অনেক মানুষ তার বাড়ির সামনে ভিড় করেছে। ইবনে জুরাইজ বলে, কি হয়েছে? তাকে যুবকরা ধরে ঘর থেকে বের করে ফেলেন। এমনকি এই বুজুর্গ মুস্তাজাবুদ দাওয়া জামানার ওলি, তার গায়ে ওই যুবকরা এমনকি হাতও দিয়ে মারধর পর্যন্ত করেছে। এবার তার ঘর বাড়ি একদম ভেঙে ফেলেন। বলেন, তুমি সারাদিন এখানে ইবাদত করো না, ভণ্ডামি করো,
তোমার ইবাদতের তলে তলে তুমি ভণ্ডামি করো, তোমার এমন ইবাদতখানা আমরা রাখবো না, ভেঙে চুরে চুরমার করে দাও। ও মুসলমান, ইবনে জুরাইজ দেখেন ঘটনা খুব ভালো একটা যাচ্ছে না, সময় খুব খারাপ। ইবনে জুরাইজ তাকে ডাক দিয়া বলেন, কিরে যুবকেরা, আসল ঘটনা কি আমাকে একটু খুলে বলো। ইবনে জুরাইজকে বলে, তুমি এখন কিছুই বুঝো না, তুমি অপকর্ম করো আর এখন কিছুই জানো না, ভাজা মাছটা উল্টে খেতেও তুমি বুঝো না, তোমার মতন দরবেশে আমরা চিনি। ইবনে জুরাইজ বলে, না বাবারা, আমাকে একটু বলো আসল ঘটনা কি। ইবনে জুরাইজকে বলে, তুমি না অমুক রাখালনির সাথে খারাপ কাজ করেছো, এই কারণেই তার গর্ভে সন্তান পর্যন্ত হয়েছে। ইবনে জুরাইজের আর বুঝতে বাকি নাই। আমি এই যুবকদেরকে যতই বুঝাই, তাদেরকে যতই কিছু বলি না কেন, তাহারা আমার কথা বুঝবে না, কারণ আমার মায়ের বরদোয়া আমার উপরে প্রভাব পড়েছে। আমি মায়ের সাথে যেই বেয়াদবি করেছি, মায়ের কথা শুনি নাই, নামাজে ছিলাম, মা যে বরদোয়া দিয়েছে, সেই মায়ের বরদোয়ার কারণে আজকে আমার এই অবস্থা হয়েছে। এবার ইবনে জুরাইজ কারোর সাথে কথা না বলে ওযু করে নামাজের ভিতরে দাঁড়ায় যায়, কারণ ইবনে জুরাইজ জানতো মানুষ যখন বিপদে পড়ে, দুনিয়ার কোনো মানুষ না থাকলেও, দুনিয়ার কোনো কেউ তার পাশে না থাকলেও আল্লাহ পাক রব্বুল আলামিন থাকেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারায় ঘোষণা দিয়া দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এ দুনিয়ার ঈমানদার বান্দা বান্দিরা, তোমরা যখন বিপদে পড়বা, তখন তোমরা নামাজের মাধ্যমে এবং ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও, নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদের সঙ্গে থাকবো। সুবহানাল্লাহ। ও মুসলমান, ইবনে জুরাইজ এবার নামাজে দাঁড়ায় যায়, নামাজ পড়ার পরে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমি বুঝেছি এইটা আমার মায়ের বরদোয়া, আল্লাহ সেই দিনে তো আমি তোমাকেই ডাকতেছিলাম, আমি তো তোমার জন্যই নামাজ পড়তেছিলাম, যার কারণে আমি মায়ের ডাকে সাড়া দিতে পারি নাই, কিন্তু মা আমাকে বরদোয়া দিয়েছিল। আল্লাহ আজকে যদি তুমি আমাকে রহম না করো, আমার কোনো উপায় নাই। আল্লাহ তুমি যদি আমাকে আজকে নির্দোষ প্রমাণ না করো, তোমার আলেমদের বদনাম হবে, তোমার আসমানি কিতাবের বদনাম হবে। আল্লাহ মেহেরবানি করিয়া তুমি আমাকে এই বিপদ থেকে রক্ষা করো। আল্লাহর বন্ধুরা যখন আল্লাহর কাছে দোয়া করে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আর তার হাত ফিরান না। আল্লাহ পাক রব্বুল আলামিন তো কোরআনুল কারীমে ঘোষণা দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই, সর্বদাই তাদের সাহায্য করেন আল্লাহ। আবারও দুধ পান করিয়েছেন। একটা মায়ের কত কষ্ট গর্ভ ধারণ করা, যেই দিন সন্তান মায়ের গর্ভে আসে সেই দিন থেকে শুরু করে সন্তান প্রসব করা পর্যন্ত মায়ের জন্য প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত অনেক কষ্টের যায়। মা খাবার খেতে পারে না ঠিক মতো, মায়ের রাত্রে ঘুম হয় না, শীতের ভিতরে মা ঘুমাইতে পারেন না। এই জন্যই তো আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ঘোষণা দিয়ে দেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি জান্নাত পাইতে চাও, তোমাদের জান্নাত পিতা মাতার পায়ের নিচে। আল্লাহর নবী ঘোষণা করে দেন, হুমা জান্নাতুকা আও নারুকা, তোমাদের পিতা মাতাই হলো তোমাদের জান্নাত, তোমাদের পিতা মাতাই তোমাদের জাহান্নাম। যদি তোমাদের পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো, তোমাদের পিতা মাতার সাথে ভালো আচরণ করো, তাহলে তোমাদের দুনিয়াটাই জান্নাত হয়ে যাবে। মুসলমান, এমন ইতিহাস দুনিয়াতে অভাব নাই। আমরা জানি পৃথিবীর বুকে সবচেয়ে বড় একজন বুজুর্গ, তার নাম বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি। এই বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি তিনিও তার মায়ের দোয়ার বরকতে অনেক বড় হয়েছিলেন। তার হাতে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ইসলাম গ্রহণ করেছেন। তার দোয়ায় আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেই বড় বড়
কারামতি প্রকাশ করে দিয়েছেন মুসলমান। এই বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাইহি তিনিও মায়ের দোয়ার কারণে বড় হয়েছিলেন। ছোটবেলা একবার বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাইহি রাত্রেবেলা পড়তেছেন, পড়ার সময় বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাইহির মা ঘুমের ঘরে ডাক দিয়েছেন, বলেন বাবা আমাকে একটু পানি দাও। বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাইহি ছোট শিশু, ছোট বাচ্চা, দৌড় দিয়ে পানি আনতে গেলেন, যায় দেখেন কলসির ভিতরে পানি নাই। বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাইহি দৌড় দিয়ে এলাকার কূপের ভিতর থেকে পানি আনতে গেলেন। পানি আনতে যেয়ে পানি যখন নিয়ে আসলেন, এসে দেখেন তার মা ঘুমিয়ে গেছেন। বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাইহি ছোট বালক চিন্তায় পড়ে গেলেন, হায় আমার মা কত কষ্ট হয়েছে, ঘুমের ভিতরে পানির পিপাসা লেগেছে, পানি চেয়েছেন, পানি আনতে আনতেই আমার মা ঘুমিয়ে গেছেন। এখন যদি আমি আবার মাকে রেখে ঘুমায়া যাই, মা যদি উঠে আবারও পানি চায়, পানি না পেলে তো মায়ের অনেক কষ্ট হবে। বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাইহি এই চিন্তা করে ছোট বালক আর ঘুমায় না, মায়ের পাশে দাঁড়িয়ে আছেন গ্লাস ভর্তি পানি নিয়া। কখন মা ঘুম থেকে উঠবে, পানি চাবে, কিন্তু মা ঘুম থেকে ওঠে না। গভীর রাত হয়ে যায়, এমনকি শেষ রাত্র তাহাজ্জুদের সময় চলে আসে। বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাইহির মা ঘুম থেকে জাগে। ঘুম থেকে জাগার পরে বাইজিদ বোস্তামির মা দেখে সন্তান গ্লাসে পানি নিয়ে মাথার কাছে দাঁড়িয়ে আছে। ডাক দিয়া বলে, বাবা তুমি গ্লাসে পানি নিয়ে কেন দাঁড়িয়ে আছো? বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন, মা আপনি না ঘুমের ঘরে আমার কাছে পানি চেয়েছিলেন, আমি পানি আনতে আনতে আপনি আবার ঘুমায়ে পড়েন, আমি চিন্তিত হয়ে যাই। আমি যদি পানি আনতে যাই হয়তো আপনি আবার, আমি যদি ঘুমায়ে যাই হয়তো আপনি আবার ঘুম থেকে উঠে পানি চাবেন, আপনি কষ্ট পাবেন আমি পানি না দিতে পারলে। এই জন্য আমি ঘুমাই নাই, আপনার মাথার কাছে দাঁড়িয়ে আছি। আল্লাহু আকবার। বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাইহির মা ছোট বালককে জড়িয়ে ধরে বুকে ভরে, বাবা তুমি আমার জন্য যেই কষ্ট করেছো এর প্রতিদান আমি দিতে পারবো না, তবে আমি আল্লাহর কাছে দোয়া করে দেই, আল্লাহ তুমি আমার কলিজার টুকরা সন্তানকে যুগ শ্রেষ্ঠ তোমার ওলির বানায়া নাও। সুবহানাল্লাহ। আল্লাহ দোয়া, মা দোয়া করতে দেরি আছে, আল্লাহর আরশে পৌঁছাইতে দেরি হয় না। সুবহানাল্লাহ। কারণ হাদিস শরীফের ভিতরে আছে, মা বাবার দোয়ার আসমানের মাঝখানে কোনো পার্টিশন থাকে না, কোনো পর্দা থাকে না। মা বাবা দোয়া করতে দেরি হয়, আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছাইতে দেরি হয় না। সেই জন্যই তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে ঘোষণা দিয়েছেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি। আল্লাহর সন্তুষ্টি চাও, পিতা মাতাকে সন্তুষ্টি করো, আল্লাহ তোমাদের উপরে এমনিই রাজি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এই জন্যই তো কবি অনেক সুন্দর ভাষায় বলেন, খিদমতে মাদারো পেদার কুন সুবহ শাম তাকে বাসি দর্দ আলম নে কুনাম। খিদমতে মাদারো পেদার কুন ইখতিয়ার তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। তুমি যদি পিতামাতার খেদমতকে সকাল সন্ধ্যা নিজের জন্য আবশ্যক করে নাও, তাহলে দুনিয়ার মানুষ তোমাকে একজন নেক বান্দা হিসাবে চিনে যাবে। সুবহানাল্লাহ। তুমি যদি উভয় জগতে যদি সৌভাগ্যের অধিকারী হইতে চাও, তাহলে পিতামাতার খেদমতকে আবশ্যক করে নাও। ও মুসলমান, আপনার আমার পিতামাতা মুসলমান হোক আর কাফের হোক, পিতা মাতা আপনার উপরে জুলুম করুক আর ইনসাফ করুক, সর্ব অবস্থায় পিতা মাতার কথা মানা আবশ্যক। এর প্রমাণ হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর অনেক পেয়ারা একজন সাহাবী, একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মুসলমান হওয়ার কারণে আমার মা আমার উপরে অনেক নির্যাতন করে,
আমার মা আমাকে অনেক গালমন্দ করে, অনেক বকাবকি করে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী জবাব দেন, তোমার মা তোমার উপরে অত্যাচার করে, তোমাকে বকাঝকা করে, আমি কি করব? তুমি কি আমার কাছে তোমার মার সম্পর্কে বিচার দিচ্ছ কিনা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে বিচার দেই না, বরং আমি আপনার কাছে আবদার জানাই, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর কাছে দোয়া করেন আমার মাও জানি মুসলমান হয়ে যায়। ও মুসলমান, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাহাবী, শুধু সাহাবী নয়, জলিলুল কদর সাহাবী, যিনি আল্লাহর নবী থেকে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন এমন একজন সাহাবী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত তার মা কাফের হওয়ার পরেও যখন আল্লাহর নবীর কাছে বিচার দেয়, আল্লাহর নবী বলেন, তোমার মা তোমার উপরে নারাজ হয়েছে, আমি কি করব? তোমার না তোমাকে গালমন্দ করে, আমি নবী তোমাকে কি করব? ও যুবক, সেখানে আপনার আমার মা, আপনার আমার বাবা তো মুসলমান, তারা তো আপনাকে আমাকে ভালো কাজেরই আদেশ দেয়, তারা তো আপনাকে আমাকে নামাজের কথা বলে, তারা তো আপনাকে আমাকে কোরআনের কথা বলে, তারা তো আপনাকে আমাকে সঠিক পথে চলার জন্যই বলে। সেখানে আমি আপনি যদি পিতা মাতার অবাধ্য হই, আপনার আমার কত বড় শাস্তি হবে তা আমরা নিজেরাই অনুভব করি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যত হাদিস গ্রন্থ আছে পৃথিবীর বুকে সবচাইতে গ্রহণযোগ্য গ্রন্থ হলো বুখারী শরীফ। কারণ একটা প্রবাদ আছে, আসহুল কুতুবি বাদা কিতাবুল্লাহি as-সহিহুল বুখারী। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের পরে সবচাইতে গ্রহণযোগ্য সহিহ কিতাব হইল সহিহুল বুখারী। এই ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, তিনিও তার মায়ের দোয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়ার সবচাইতে বড় নিয়ামত দিয়েছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি যখন বালক, মাত্র ৮-৯ বছর বয়স, তখন তার চোখের দৃষ্টি হারিয়ে ফেলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মা বড় পেরেশানি হয়ে যান। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মা পেরেশানি হয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, আমার সন্তানটা এতিম, তার বাবা নাই, মাত্র বালক বয়সেই যদি সে অন্ধ হয়ে যায়, তার চোখের দৃষ্টি যদি হারিয়ে ফেলে, আল্লাহ, তাহলে আমার ছেলের অবস্থাটা কি হবে? ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মা সারাদিন সারা রাত আল্লাহর কাছে কান্দেন। প্রতিদিন তাহাজ্জুদ পড়ে পড়ে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মা আল্লাহর কাছে কান্নাকাটি করে, আল্লাহ, আমার সন্তানের চক্ষু তুমি ভালো বানিয়ে দাও। এভাবে কাঁদতে কাঁদতে একদিন রাত্রে তিনি ঘুমিয়ে যান। অমনি তিনি স্বপ্নে দেখেন আল্লাহর খলিল, গোটা দুনিয়ার মানবের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তার সামনে হাজির হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম তাকে সামনে হাজির হয়ে বলে, ও বুখারীর মা, ও মুহাম্মদ ইবনে ইসমাঈলের মা, তুমি তোমার সন্তানের জন্য কেঁদে কেঁদে দোয়া করো, তাহাজ্জুদে দোয়া করো, তোমার দোয়া আল্লাহ কবুল করে নিয়েছেন। ও বুখারীর মা, তোমার আর কান্না করতে হবে না, তুমি তাকিয়ে দেখো, তোমার সন্তানের চক্ষু ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। ও মুসলমান, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ছোট বালক যখন ঘুম থেকে উঠলেন, ওঠার পরে মা দৌড়ে গেলেন, বলেন, বাবা, তোমার চোখে ঠিক আছে কিনা? ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি খুশিতে আনন্দ হয়ে বললেন, মা, আমি আগের মতন আবারও চোখে দেখি, আপনার দোয়ার বদৌলতে আল্লাহ আমার চক্ষু ভালো বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্যই তো হাদিসে পাকের ভিতরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মানুষ, তুমি যদি পাপ করো, চুরি করো, ডাকাতি করো, জিনা ব্যভিচারী করো, তুমি যতই পাপ করো না কেন, আল্লাহ পাক চাইলে তোমার পাপগুলো মাফ করে দিবেন। কিন্তু যদি তুমি পিতা মাতার অবাধ্য হও, আল্লাহ পাক তোমার গুনাহ মাফ করবেন না। হাদিসের ভিতরে আল্লাহর নবী বলেন, কুল্লু যুনুবি ইয়াগফিরুল্লাহু মিনহা মা শা
ইল্লা উকুকাল ওয়ালিদাইন। আল্লাহ যদি চান বান্দার শিরক গুনাহ ব্যতীত জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিবেন, কিন্তু সন্তান যদি পিতা মাতার অবাধ্য হয় আল্লাহ অবাধ্য তার গুনাহ মাফ করবেন না। ও মুসলমান, আমি আপনি যদি বড় বুজুর্গ হই, বড় আলেম হই, আমি আপনি যদি বড় পীর হই, কিন্তু যদি পিতামাতার অবাধ্যতা করি, পিতামাতার নাফরমানি করি, আল্লাহ আপনাকে আমাকে ছাড়বেন না। এর প্রমাণস্বরূপ দূরে যাওয়ার কোনো প্রয়োজন নাই। বুখারী শরীফের 1206 নম্বর হাদিসের ভিতরে আল্লাহর নবী ঘোষণা দেন, আল্লাহর নবী সাহাবীদেরকে একটা দৃষ্টান্ত দেখায় দেন। আল্লাহর নবী সাহাবীদেরকে শুনায় দেন, ও আমার সাহাবীরা শোনো, বনি ইসরাইলের ভিতরে একজন বড় আলেম ছিল, বড় বুজুর্গ ছিল, বড় পীর ছিল, মুস্তাজাবুদ দাওয়া ছিল। তার নাম হইল ইবনে জুরাইজ। ইবনে জুরাইজ বড় আবেদ ছিলেন। তার কাছে দিক দিগন্ত থেকে মানুষ আসতো, তার কাছে দোয়া চাইতো, তার কাছে মানুষ দোয়া নিত, তার হাতে ধরে মানুষ ইসলাম গ্রহণ করত, তার হাত ধরে মানুষ সঠিক রাস্তা পাইত। এই ইবনে জুরাইজ একদিন নামাজের ভিতরে দাঁড়ানো অবস্থায় এমন সময় তার মা এসে তাকে ডাকতেছেন, দরজায় নক করেন, বলেন বাবা ইবনে জুরাইজ। তাকে ডাকেন। ইবনে জুরাইজ ডাক শোনার পরে চিন্তায় মগ্ন হয়ে যান, হায়রে আমি আল্লাহর সাথে কথা বলতেছি, নামাজের ভিতরে লিপ্ত আছি, এখন আমি আল্লাহর ডাকে সাড়া দিব নাকি আমার মায়ের ডাকে সাড়া দিব? আমি আল্লাহর সাথে কথা বলবো নাকি আমার মায়ের ডাকে সাড়া দিব? মনে মনে চিন্তা করেন আর বলেন আল্লাহই তো বড়, সুতরাং আল্লাহর ডাকেই সাড়া দেই, আমি নামাজ ছাড়বো না। ইবনে জুরাইজ সন্তানকে ডাকার, ইবনে জুরাইজের মা সন্তানকে ডাকার পরে না পেয়ে ব্যর্থ হয়ে ফিরে যান। দ্বিতীয় দিন ইবনে জুরাইজের মা আবারও আসেন। আজকেও ইবনে জুরাইজ নামাজ পড়তেছেন। মা দরজায় নক করে বলেন, বাবা ইবনে জুরাইজ। ইবনে জুরাইজকে ডাকার পরে ইবনে জুরাইজ আজকেও নামাজ পড়তেছেন। ইবনে জুরাইজ নামাজ পড়তেছেন আর চিন্তা করতেছেন, হায় আমি আমার মায়ের ডাকে সাড়া দিব নাকি আল্লাহর ডাকে সাড়া দিব? ইবনে জুরাইজ বলে, না, আল্লাহ বড়, আল্লাহর ডাকেই সাড়া দিব। মা আজকেও চলে যান। তৃতীয় দিন যখন আবার ফিরে আসেন মা, আসার পরে এবার ডাকেন, বাবা ইবনে জুরাইজ তোমার সাথে কথা আছে, একটু দরজা খোলো। কিন্তু ইবনে জুরাইজ আজকেও দরজা খুলেন না। ইবনে জুরাইজ চিন্তা করেন, আমি নামাজ পড়তেছি, আল্লাহর সাথে কথা বলি, আবার আমি আল্লাহর সাথে কথা বলি, আবার মা ডাকে, আমি কার ডাকে সাড়া দিব? আল্লাহর ডাকে না মায়ের ডাকে সাড়া দিব? ইবনে জুরাইজ এই চিন্তায় পড়ে বলে, না, আমি আল্লাহর ডাকেই সাড়া দেই। তৃতীয় দিন যখন ইবনে জুরাইজের মা তাকে না পায়, তখন ডাক দিয়ে বলেন, হে ইবনে জুরাইজ, তুমি আমার ডাকে সাড়া দিলা না, আমি মনে বড় কষ্ট পাইলাম, তোমাকে আমি বরদোয়া দিয়া যাই, আল্লাহ জানি কোনো ব্যভিচারিণীর মুখ না দেখাইয়া তোমার মৃত্যু না দেয়। আল্লাহু আকবার। আল্লাহ দোয়া করতে, মা দোয়া করতে দেরি, আল্লাহ কবুল করতে দেরি নাই। মুসলমান, ইবনে জুরাইজের মা এক সময় দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। ইবনে জুরাইজের দরবারে অনেক মানুষ আসতো। একজন রাখালনিও ইবনে জুরাইজের দরবারে আসতো। ঘটনাক্রমে ওই রাখালনির সাথে একজন রাখালের ভালো গভীর সম্পর্ক হয়ে যায়। গভীর সম্পর্ক হওয়ার কারণে ইবনে জুরাইজ এর দরবারে ওই মহিলা আসতো। ওই মহিলার সাথে রাখালের সাথে ভালো সম্পর্ক হওয়ার কারণে তাদের সাথে মেলামেশাও হয়, এমনকি ওই রাখালনির গর্ভে সন্তানও চলে আসে। রাখাল নিয়ে বড় ডাক দিয়ে বলে, রাখাল, তোমার কারণে আমার গর্ভে সন্তান এসেছে, তুমি এখন কি করবা করো। রাখাল ডাক দিয়ে বলে, শোনো, তুমি যদি এই কথা মানুষের কাছে প্রকাশ করো, তুমিও বাঁচতে পারবা না, আমিও বাঁচতে পারবো না। এর চাইতে ভালো তোমাকে আমি একটা বুদ্ধি দেই, তুমি যদি এই কথা মেনে চলো, তুমিও বেঁচে যাবা, আমিও বেঁচে যাব। বলে কি? তুমি বলবা তোমার যখন সন্তান হবে, মানুষ যখন জিজ্ঞাসা করবে কার সন্তান, বলবা আমি ইবনে জুরাইজের কাছে আসতাম, ইবনে জুরাইজ আমাকে সুযোগ বুঝে আমার সাথে অপকর্ম করেছে, এই সন্তান ইবনে জুরাইজেরই সন্তান।
ও মুসলমান, যেই কথা সেই কাজ, সন্তান হলো। মানুষজন বলা বলে শুরু করলো, কি বাবার তুমি সন্তান পেলে কোথায়? তোমার তো বিবাহ হয় নাই, তুমি সন্তান পেলে কোথায়? ওই রাখালনি ডাক দিয়া বলেন, এই সন্তান তো আমার না, এই সন্তান হইল এই যে পীর সাহেব দেখেন ইবনে জুরাইজ, আমি তার দরবারে যাইতাম, সে আমার সাথে অপকর্ম করেছে, তার মাধ্যমেই আমার সন্তান হয়েছে। মুসলমান যখন মানুষের কাছে এই কথা প্রকাশ করলাম, মানুষ যে সকলেই যুবকরা যে ইবনে জুরাইজের দরজায় ডাকাডাকি শুরু করলো। ইবনে জুরাইজ তাকে দেখে অনেক মানুষ তার বাড়ির সামনে ভিড় করেছে। ইবনে জুরাইজ বলে, কি হয়েছে? তাকে যুবকরা ধরে ঘর থেকে বের করে ফেলেন। এমনকি এই বুজুর্গ মুস্তাজাবুদ দাওয়া জামানার ওলি, তার গায়ে ওই যুবকরা এমনকি হাতও দিয়ে মারধরও পর্যন্ত করেছে। এবার তার ঘর বাড়ি একদম ভেঙে ফেলেন। বলেন, তুমি সারাদিন এখানে ইবাদত করো না, ভণ্ডামি করো, তোমার ইবাদতের তলে তলে তুমি ভণ্ডামি করো, তোমার এমন ইবাদত খানা আমরা রাখবো না, ভেঙে চুরে চুরমার করে দেয়। ও মুসলমান, ইবনে জুরাইজ দেখেন ঘটনা খুব ভালো একটা যাচ্ছে না, সময় খুব খারাপ। ইবনে জুরাইজ তাকে ডাক দিয়া বলেন, কিরে যুবকেরা, আসল ঘটনা কি, আমাকে একটু খুলে বলো। ইবনে জুরাইজকে বলে, তুমি এখন কিছুই বুঝো না, তুমি অপকর্ম করো আর এখন কিছুই জানো না, ভাজা মাছটা উল্টে খেতেও তুমি বুঝো না, তোমার মতন দরবেশে আমরা চিনি। ইবনে জুরাইজ বলে, না বাবারা, আমাকে একটু বলো আসল ঘটনা কি। ইবনে জুরাইজকে বলে, তুমি না অমুক রাখালনির সাথে খারাপ কাজ করেছো, এই কারণেই তার গর্ভে সন্তানও পর্যন্ত হয়েছে। ইবনে জুরাইজের আর বুঝতে বাকি নাই। আমি এই যুবকদেরকে যতই বুঝাই, তাদেরকে যতই কিছু বলি না কেন, তাহারা আমার কথা বুঝবে না, কারণ আমার মায়ের বরদোয়া আমার উপরে প্রভাব পড়েছে। আমি মায়ের সাথে যেই বেয়াদবি করেছি, মায়ের কথা শুনি নাই, নামাজে ছিলাম, মা যে বরদোয়া দিয়েছে, সেই মায়ের বরদোয়ার কারণে আজকে আমার এই অবস্থা হয়েছে। এবার ইবনে জুরাইজ কারোর সাথে কথা না বলে ওযু করে নামাজের ভিতরে দাঁড়ায় যায়। কারণ ইবনে জুরাইজ জানতো, মানুষ যখন বিপদে পড়ে, দুনিয়ার কোনো মানুষ না থাকলেও, দুনিয়ার কোনো কেউ তার পাশে না থাকলেও আল্লাহ পাক রব্বুল আলামিন থাকেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারায় ঘোষণা দিয়া দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এ দুনিয়ার ইমানদার বান্দা বান্দিরা, তোমরা যখন বিপদে পড়বা, তখন তোমরা নামাজের মাধ্যমে এবং ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও, নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদের সঙ্গে থাকব। সুবহানাল্লাহ। ও মুসলমান, ইবনে জুরাইজ এবার নামাজে দাঁড়ায় যায়। নামাজ পড়ার পরে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, আমি বুঝেছি এইটা আমার মায়ের বরদোয়া। আল্লাহ, সেই দিনে তো আমি তোমাকেই ডাকতেছিলাম, আমি তো তোমার জন্যই নামাজ পড়তেছিলাম, যার কারণে আমি মায়ের ডাকে সাড়া দিতে পারি নাই, কিন্তু মা আমাকে বরদোয়া দিয়েছিল। আল্লাহ, আজকে যদি তুমি আমাকে রহম না করো, আমার কোনো উপায় নাই। আল্লাহ, তুমি যদি আমাকে আজকে নির্দোষ প্রমাণ না করো, তোমার আলেমদের বদনাম হবে, তোমার আসমানি কিতাবের বদনাম হবে। আল্লাহ, মেহেরবানি করিয়া তুমি আমাকে এই বিপদ থেকে রক্ষা করো। আল্লাহর বন্ধুরা যখন আল্লাহর কাছে দোয়া করে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আর তার হাত ফিরান না। আল্লাহ পাক রব্বুল আলামিন তো কোরআনুল কারীমে ঘোষণা দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহওয়ালারা, আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই, সর্বদাই তাদের সাহায্য করেন আল্লাহ। এবার ইবনে জুরাইজ নামাজ শেষ করার পরে হাত দুখানা বাড়াইছেন আল্লাহর কাছে। হাত দুখানা বাড়াইয়া বলেন, তোমরা যেই সন্তানকে আমার সন্তান বলে দাবি করেছো, ওই সন্তানকে আমার সামনে হাজির করো। ইবনে জুরাইজের সামনে যখন সেই সন্তানকে হাজির করা হলো, হাজির হওয়ার পরে এখন ইবনে জুরাইজ ওই সন্তানের
নাভির নিচে তলপেটে এইভাবেই তার আঙ্গুলটা দিয়ে গুতা মেরে বলে, আরে বাবা তুমি বলো, এরে নাবালক সন্তান তুমি বলো, তোমার আসল বাবা কে কে তোমার মায়ের সাথে অপকর্ম করেছে? এই কথা যখনই বলল, সাথে সাথে তখন ইবনে জুরাইজের সাথে সংশ্লিষ্ট সেই সন্তানের জবান আমার আল্লাহ খুলে দেয়। সাথে সাথে ইবনে জুরাইজ বলে দেন, আমার বাবা ইবনে জুরাইজ না, আমার বাবার সাথে তিনি, আমার মায়ের সাথে তিনি কোনো অপকর্ম করেন নাই, বরং আমার বাবা হইল অমুক রাখাল, তিনি আমার মায়ের সাথে অপকর্ম করেছে। ইবনে জুরাইজের এই ঘটনা দেখার পরে সামনে যত মানুষ ছিল সকলেই বুঝতে আর দেরি করলো না, তিনি নির্দোষ, তিনি আল্লাহর ওলি। ও মুসলমান, দেখেন এত বড় আল্লাহর ওলি হওয়ার পরেও, এত বড় বুজুর্গ হওয়ার পরেও মায়ের বরদোয়া তার জন্য লেগে গেছে। কারণ তারপরও তো তিনি মায়ের অবাধ্য করেন নাই, মায়ের সাথে নাফরমানি করেন নাই, আল্লাহর সাথে কথা বলতেছিলেন, নামাজের ভিতরে ছিলেন, এই জন্যই তিনি মায়ের ডাকে সাড়া দিতে পারেন নাই। এই কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরেও মায়ের বরদোয়ার কারণে আল্লাহ পাক তাকে দুনিয়াতেই বেইজ্জতি করে ছেড়েছেন। সেই জন্য মুসলমান, এই মা আমাদের জন্য গনিমত। আপনার আমার মা, আপনার আমার জান্নাত, আমার আপনার বাবা আপনার জন্য আমার জন্য জান্নাত। সুতরাং যদি জান্নাত পাইতে চাই, দুনিয়াতেও সৌভাগ্যবান হইতে চাই, আখিরাতেও সৌভাগ্যবান হইতে চাই, উভয় জগতে যদি আমরা কামিয়াবি হইতে চাই, পিতা মাতার খেদমতের উপরে আর বড় কোনো আমল নাই। আল্লাহর নবী হাদিসের ভিতরেই তো বলেছেন, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি। পিতা মাতার সন্তুষ্টি আল্লাহ পাকের সন্তুষ্টি, পিতা মাতার নারাজি আল্লাহ পাকের নারাজি। আসুন আমরা সকলে মিলে প্রতিজ্ঞা করি, জীবনে যতদিন বাঁচবো পিতা মাতার কথা মেনে তাহাদের খেদমত করে আমরা উভয় জাহান, দুনিয়া এবং আখিরাত উভয় জাহান কামিয়াবি করব। সকলেই বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।